90-তে আমরা চলে যাই নারায়ণগঞ্জে আমার আম্মার কাছে। ওখানে আমার বড় খালা ছিলেন, তো ওনার 2টা ছেলে মেয়ে আর আমরা 2 ভাই বোন, ওনাদের দুজনের জবের টাকা দিয়ে আমরা ওখানে বড় হয়েছি আর কি। সরি, আমি বলবো বড় খালা বাবা ছিল, আম্মা ছিল মা। আমরা আসলে এরকম ভাবে ছিলাম না। আমি আসলে একটু ডিপলি বলছি না, এত বেশি বলতে চাই না। ওর ফ্রেন্ডের সাথে ও বেড়াতে গিয়েছিল, ছোট, সে নিজেও তখন ছোট, ক্লাস 9-এ পড়ে। ছোট মামা ওকে যেতে না করেছে, তারপরে ও ভোরবেলা উঠে ও লুকিয়ে চলে গেছে। পরের দিন দুপুরে আমরা খবর পাই যে ওর নৌকাটা ডুবে গেছে, লাশ পাওয়া যায়নি। 89-ও আমরা, যেহেতু আম্মা একটু সেটেল হতে টাইম লাগে, তো 90-তে আমরা চলে যাই নারায়ণগঞ্জে আমার আম্মার কাছে। তখন ওখানে আমার বড় খালা ছিলেন, আমার বড় খালা, উনি ডিভোর্স, তো ওনার 2টা ছেলে মেয়ে আর আমরা 2 ভাই বোন, এই 4 জনকে নিয়ে আমার বড় খালা আর আমার আম্মা ওনাদের দুজনের জবের টাকা দিয়ে আমরা ওখানে বড় হয়েছি আর কি। তো ওখান থেকে সরি সরি আপু, যাদের লাইফ স্ট্রাগলিং তারাই বোঝে এটার। তখন আমার মা আমার বড় খালার সাথে থাকা শুরু করলো, তো ওখানে আমরা 4 ভাই বোন হয়ে গেলাম আর কি। আমার খালার 2 ছেলে মেয়ে আর আমরা 2 বোন। আমার খালার আরও একটা মেয়ে আছে বড়, তখন উনি বড় ছিল, উনি লালমাটিয়া কলেজে তখন হোস্টেলে থাকতো। বাসায় আমরা 4 জনই থাকতাম। তো 2 জন, আম্মা আর আমার খালা জব করতো, দুজনের একসাথে টাকা দিয়ে আমাদের চলা আর কি। তার মানে যদি বলা হয় তাহলে একটা সময়ের পরে যে আসলে মা 2 জন হয়ে গেল। আমি বলবো বড় খালা বাবা ছিল আর আম্মা ছিল মা, এরকম। কিন্তু হয় না যে আমার লাইফটা, অনেকে আছে না যে দুঃখ বিলাস বা আমাদের লাইফটা এরকম, আমরা আসলে এরকম ভাবে ছিলাম না। আমরা ওইটুকুর মধ্যে ওই লাইফটাও আমরা অনেক ভালো মতো কাটিয়েছি, অনেক এনজয় করে কাটিয়েছি, অনেক অনেক সুন্দর মতো কাটিয়েছি। মানে বাস্তবতাকে মেনে নিয়ে জীবনটাকে যেভাবে সুন্দর করা যায়, মানে ওই 2টা বছর 87, 88 এবং আমাদের রিকভার করতে 89টা লেগেছে। কারণ আমি আসলে একটু ডিপলি বলছি না বিষয়গুলো, কারণ হচ্ছে এত বেশি বলতে চাই না। আমার ভাই যখন মারা যায় 88-এ অগাস্টে, অ্যাকচুয়ালি আমরা ওর লাশ পাইনি। ওর ফ্রেন্ডের সাথে ও বেড়াতে গিয়েছিল পদ্মায়, তো মানিকগঞ্জ পদ্মা নদীতে। হ্যাঁ, ওরা ফরিদপুর যাওয়ার করেছিল ট্রলারে করে। তারপর ওরা 7 জন ছিল, ছোট, সে নিজেও তখন ছোট, ক্লাস 9-এ পড়ে, 14 বছর। আমাদের কাছে তখন বড়, কারণ আমি তখন 9 বছর, তো আমার কাছে তো বড়ই সে। আর ওই বয়সের ছেলেদের আসলে একটা দুরন্তপনা থাকে। হ্যাঁ, তো যাবে না এটা নিয়ে এক ধরনের বাসা থেকে পারমিশনও ছিল না। নানুর কাছে যেহেতু আমরা থাকতাম, আমার ছোট মামা ছিল আর নানু ছিল, নানা ছিল না। তো ছোট মামা ওকে যেতে না করেছে, তারপরে ও ভোরবেলা উঠে ও লুকিয়ে চলে গেছে। তারপরে তো দুপুরবেলা, ওই দিন পরের দিন মনে হয়, হ্যাঁ পরের দিন দুপুরে আমরা খবর পাই যে ওর নৌকাটা ডুবে গেছে। ওরা 7 জন ছিল, 7 জনের মধ্যে 3 জন ব্যাক করেছে জীবিত, আর বাকি 4 জনের লাশ পাওয়া যায়নি। তো আম্মা 89, যেটা বললাম যে 89টা আমাদের সেটেল হতে টাইম লেগেছে, যে আম্মা করতো কি, খুঁজতো পদ্মার আশেপাশে জায়গাগুলো, যেখানে শুনতো যে আচ্ছা ওইদিকে ওইটা পদ্মার চর, বা ওখানে কোনো লাশ পাওয়া গেছে, বা ওখানে কোনো নৌকা ডুবার কোনো মানুষ পাওয়া গেছে, আম্মা ওখানে চলে যেত। ভোলা, বরিশাল, মানে ওইগুলো তো আমাদের জোন না, আমরা কখনো ওইসব জায়গায় যাইনি। আমরা যেহেতু একদম ঢাকার পাশে, হ্যাঁ এরকম, মানে আমরা শুনতাম যে এরকম পাওয়া গেছে, এরকম একটা ব্যাপার ছিল। তারপরে 89টা যেতে যেতে আমরা ততদিনে মেন্টালি আমরা ধরে নিয়েছি যে এই চ্যাপ্টারটা ক্লোজ, আসলে এটা হবে না, এখানে আমরা কোনোদিন আর পাবো না।